এই আলোচনা মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মানিকগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি কারা নির্যাতিত ছাত্রনেতা আব্দুল খালেক শুভ। শেষ করে আমার সভা শেষ মহান স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 43তম শাহাদাত বার্ষিকী কেন্দ্র ঘোষিত জেলায় জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সকল ইউনিটের ছাত্রদলের সকল ইউনিটের আমার প্রিয় নেতৃত্ব ভাই সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ছাত্রদল ভাইয়েরা, আমরা এই প্রথম বছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাইনি, কিন্তু আমরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতৃবৃন্দ তাদের মুখে থেকে শুনে এবং বই পড়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি যে বাংলাদেশের জন্য ওনার ভূমিকা সম্পর্কে আমরা জানি এবং ওনার আদর্শকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা বুকে লালন করি এবং বুকে ধারণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্বোচ্চ নির্যাতিত নিপীড়িত একটা সংগঠন। হাজারো মামলা হামলার মধ্য দিয়ে বুক চেপে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেন এবং আপনাদের মনোবল, আপনাদের এই যুদ্ধ মনোভাব থেকে সেটা আমরা সবাই বুঝতে পারি। 28 অক্টোবরের কথা আপনাদের মনে আছে? 1971 সালের একটা ঘটনা তো সবাই জানেন আপনারা। বাংলাদেশের নিজস্ব বাঙালিদের ওপর ওই পাকিস্তানি হানাদার সশস্ত্র হামলা চালিয়েছিল, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশের সেই নিরস্ত্র বাঙালির বুকে সাহসের সঞ্চালন ঘটিয়ে দীর্ঘ 9 মাস একটি রক্তক্ষয়ী যুদ্ধের নেতৃত্ব দিয়ে উনি বীরত্বের সাথে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। ওনার বীরত্বের জন্য ওনাকে কিন্তু বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছিল। আজ গত 28 অক্টোবরের কথা আপনাদের সবাই অবগত আছেন। আমরা ঠিক সারা বাংলাদেশ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সকল যোদ্ধারা যখন ঢাকার নয়াপল্টনে গণতন্ত্র পুনরুদ্ধারের দেশনায়ক জনাব তারেক রহমানের ডাকে আমরা সমবেত হতে গেলাম, ঠিক সেখানে আমরাও একটি নিরস্ত্র ছিলাম, কিন্তু আমরা সাধারণভাবেই গেছিলাম, কারণ আমরা সংঘর্ষ চাইনি। আমরা চেয়েছি আমাদের গণতন্ত্র, আমরা চেয়েছি আমাদের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার আমরা চেয়েছি। তার সেই আন্দোলন ধারাবাহিকতা আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে আপনারা দেখেছিলেন এই আওয়ামী লীগ সরকার পাকিস্তানি হানাদারের মতোই কতটা বর্বরভাবে সেখানে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান ডাক দিবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে। সেই ডাকটা কিন্তু কালোরঘাট বেতার কেন্দ্র থেকে নয়, এবার দেশনায়ক জনাব তারেক রহমান যেখান থেকে ডাক দিলেন আমরা ভেবে বসে নাই কালোরঘাট বেতার কেন্দ্র আমাদের জন্য, এবং কি আমরা তার ডাকে সাড়া দিয়ে 28 অক্টোবর যদি আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি, আগামী যে কোনো তারিখ দেশনায়ক জনাব তারেক রহমান ডাক দেবে, সেদিন আমরা সফলতার জন্য আমাদের সকল পিছুটান ভুলে আমরা রাজপথে অবতীর্ণ হব। মানিকগঞ্জ জেলা বিএনপি, আমরা মানিকগঞ্জ জেলায় যারা রাজনীতি করতেছি, আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা আত্মজাকার নেতা আমার মতো একজন নেত্রী পেয়েছে, যিনি আমাদের যাবতীয় মামলা হামলা যাবতীয় কর্মসূচির বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে থাকেন। এতে কি কারো কোনো সন্দেহ আছে? না। আমাদের যত বিপদ আপদ সবকিছুতে উনার সার্বিক সহযোগিতা, এবং উনি কখনো আমাদের এক্সকিউজ দেখান না। যে অনেক নেতা আছে না, বলেন এই করে দিচ্ছি করছি, কেউ বিপদে বললে ফোন ধরছি, কিন্তু আত্মজাকার নেতা আমাদের একদম মায়ের মতো মাতৃ স্নেহ দিয়ে আমাদের আঁকড়ে রেখেছে। আমরা এমন নেত্রী পাওয়ার পরও আমরা যদি আমাদের সর্বোচ্চ টুকু না দেখাতে পারি,
সেটা হবে আমাদের ব্যর্থতা। দেশ নায়ক জনাব তারেক রহমানের সকল নির্দেশ বাস্তবায়ন করাই থাকে মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান আপার উদ্দেশ্য এবং মন থেকে চাওয়া। তো আমরা আগামী সকল লড়াই সংগ্রামে মানিকগঞ্জ জেলা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 43তম শাহাদত বার্ষিকীতে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বনির্ভর, সেই আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশের রূপকার তিনি ছিলেন, যে বাংলাদেশ আমাদের জন্য তিনি রেখে গিয়েছিলেন, সেই বাংলাদেশ ফিরিয়ে আনবো, যে বাংলাদেশে মানুষের গণতন্ত্রের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে, কথা বলার বাক স্বাধীনতা থাকবে। সেই বাংলাদেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা সভা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। দেশনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমার নেত্রী আফরোজা খান আপা জিন্দাবাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদল জিন্দাবাদ। এবং সেই সঙ্গে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে দোয়া পরিচালনা করবেন মানিকগঞ্জ জেলা ছাত্র দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ।